আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। আমি আজকে আপনাদের সামনে গার্মেন্টস ইআরপির মডিউল সম্পর্কে আলোচনা করব। সো একটা গার্মেন্টস ইআরপিতে কী কী মডিউল থাকতে পারে সেই মডিউলগুলো সম্পর্কে ব্রিফলি আলোচনা করব। সো প্রথমে, যেহেতু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সো ওখানে ম্যান পাওয়ার নিয়ে কাজ করতে হয়। প্রথম এমপ্লয়ি প্রয়োজন হয়। সো ওই একটা গার্মেন্টস ইআরপির মধ্যে এইচআরএম অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা মডিউল থাকতে পারে। সো ওদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করার জন্য অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সিস্টেম থাকতে পারে, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স। এবং গার্মেন্টসের যেই মেনলি মেইন অ্যাক্টিভিটির মধ্যে প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে অর্ডার। সো বায়ারের কাছ থেকে অর্ডার নেওয়া এবং সেই অর্ডারগুলোকে প্রপারলি এক্সিকিউট করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, এবং সেই ডিপার্টমেন্টের একটা মডিউল থাকে, সেটার নাম হলো মার্চেন্ডাইজিং মডিউল। সো ইনভেন্টরি অ্যান্ড প্রোডাকশান নামে একটা মডিউল থাকতে পারে, যেই মডিউলের মধ্যে র মেটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট থাকবে, এবং ওই ডিপার্টমেন্টের দায়িত্ব হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেটেরিয়াল পারচেস করা এবং এক্সিকিউট করা। বিভিন্ন ডিপার্টমেন্টকে বিভিন্ন মেটেরিয়াল প্রোডাক্ট আইটেম সাপ্লাই দেওয়া। প্রোডাকশান ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রোডাকশান করা। সো প্রোডাকশানের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে: নিটিং প্রোডাকশান, ডাইং প্রোডাকশান, কাটিং প্রোডাকশান, সুইং প্রোডাকশান, ফিনিশিং প্রোডাকশান। সো এ ধরনের প্রোডাকশান মডিউল থাকতে পারে। আই অ্যান্ড প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, যেহেতু কাজগুলা করার জন্য একটা প্ল্যান পরিকল্পনার প্রয়োজন হয়, সো একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকতে পারে। সুইং এবং কাটিং, মেনটেন, ফিনিশিং অ্যাক্টিভিটিগুলা প্রপারলি শিপমেন্ট, শিডিউলিং, এভরিথিং ম্যানেজ করার জন্য, লাইন প্ল্যান, সুইং প্ল্যান করার জন্য ম্যান পাওয়ার বা ক্যালকুলেশন করে লাইন প্ল্যানিং করা, লাইন অ্যালোকেট করা, লাইন সেট আপ করা, এভরিথিং করার জন্য আই অ্যান্ড প্ল্যানিং নামে একটা ডিপার্টমেন্ট থাকতে পারে। কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলা এলসি, ব্যাক টু ব্যাক এলসি এবং সেলস কন্ট্রাক্ট, ব্যাংকিং, হিসাব নিকাশ করার জন্য কমার্শিয়াল একটা মডিউল থাকতে পারে। সিআরএম নামে একটা মডিউল থাকতে পারে। মেনটেনেন্স একটা মডিউল থাকতে পারে। সেলস অ্যান্ড মার্কেটিং থাকতে পারে। ভিজিটর ম্যানেজমেন্ট থাকতে পারে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সো ওভারঅল অ্যাক্টিভিটিগুলোকে ফলো আপ করার জন্য এমআইএস নামে একটা মডিউল থাকতে পারে, যেখানে লটস অফ কেপিআই থাকবে। সিস্টেমের সিকিউরিটি একটা মডিউল থাকতে পারে, যে মডিউলের মাধ্যমে অ্যাডমিন অথবা সিস্টেম অ্যাডমিন সবাইকে প্রিভিলেজ দিবে। সো ওভারঅল এই মডিউলগুলো নিয়েই একটা গার্মেন্টস ইআরপি সিস্টেম হতে পারে। সো স্টেপ বাই স্টেপ যে কোনো গার্মেন্টস কোম্পানি প্যারালালি সবগুলো ডিপার্টমেন্টের কাজও শুরু করতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান একটা করে শুরু করতে পারে। তবে আমার সাজেশন হলো, কোনো কোম্পানি যদি গার্মেন্টস ইআরপি এস্টাবলিশড করতে চায়, অথবা ইমপ্লিমেন্ট করতে চায়, অথবা নিজেরা ইনহাউস ডেভেলপ করতে চায়, তাহলে প্রথমেই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইআরপির আন্ডারে নিয়ে আসা, মিনিমাম জবটুকু অ্যাসাইন করে দিয়ে ইআরপির মধ্যে নিয়ে আসা, দেন ওয়ান বাই ওয়ান একটা ফিচার করে ড্রিল ডাউন করা এবং রিকোয়ারমেন্ট মিট করা। সো বেসিক ইনফরমেশান দিয়ে কাজ শুরু করার মতো প্রথমেই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইআরপির আন্ডারে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে হ্যাবিচুয়েট করতে হবে যে ইআরপির গুরুত্ব, এবং ইআরপির মাধ্যমে যে সব কাজ সম্পন্ন করা সম্ভব, এটা তাদেরকে হায়ার ম্যানেজমেন্ট থেকে এনকারেজ করতে হবে,
প্রয়োজনে ফোর্স করতে হবে, এবং ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু রিপোর্ট সবসময় তাদের কাছ থেকে আস্কিং করতে হবে, যে অথবা ইআরপির থেকে মনিটরিং করতে হবে। তাহলেই একটা একটা মডিউল করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইআরপি ইমপ্লিমেন্টেশন সম্ভব। সো এই বেসিক মডিউলগুলো দিয়েই আসলে একটা গার্মেন্টস ইআরপি সিস্টেম ডেভেলপ করা যায়। এছাড়াও অনেক ইন্টারনাল মডিউল এক্সটার্নাল মডিউল থাকতে পারে, বাইংয়ের জন্য মডিউল থাকতে পারে, অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো থাকতে পারে। সো লটস অফ ইস্যু ও আসলে লটস অফ মডিউল থাকতে পারে বেসড অন দ্য গার্মেন্টস প্রসেস অর বিজনেস প্রসেস। সো প্রত্যেক কোম্পানি চায় তা যেভাবে তাদের বিজনেসটা স্ট্যান্ডার্ডাইজ করবে, সে সেভাবেই সিস্টেম ডিজাইন করে নিতে পারে। দ্যাটস ইট। সো আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। যদি কারো কখনো কোনো ইস্যুতে প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের সবার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমি চাই যে গার্মেন্টস সেক্টরে প্রত্যেকেই সিস্টেমের আওতায় চলে আসুক এবং সবাই গার্মেন্টস সিস্টেম ইউজ করুক। ইআরপি সিস্টেম ইউজ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে আরও কস্ট মিনিমাইজ করে বিভিন্ন বাহিরের কোম্পানির সাথে কম্পিটিটিভ মার্কেটের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে।